আজকে একটা খুব মহৎ একটা বড় কাজে আমরা আজকে লিপ্ত হয়েছি। আমরা নিজেরা অনেক আনন্দিত যে কবরস্থানে আমরা শরীক হইতে পারছি, যে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা যে কাজে লিপ্ত হয়েছি এটা দেখে আমাদের ছোট বাল বাচ্চারাও দেখে এটা শিখতেছে। ওরা নিজের উদ্যোগে এইখানে আসছে আমাদের সাথে কাজ করতে, এটা দেখে আমাদের অনেক ভালো লাগতেছে। এখন ওরা পরবর্তীতে অগ দেখে আবার অগ ছোট দেখে এই সামাজিক কাজে লিপ্ত থাকবো, ঈদগার কাজে, কবরস্থানের কাজে, যে খেদমতে লিপ্ত থাকবো। এখন এইভাবে যদি ধারাবাহিকটা যিনি চলে থাকে, আমরা চাই ধর্মসরবাসী যে আমরা এই যে সামাজিক কাজ কবরস্থান আমরা সবাই আসবো, কবরস্থানে জিয়ারত করবো, পরিষ্কার করবো। আমরা সপ্তাহে কমপক্ষে একদিন হলো কবরস্থানে আসবো। যার বাপ মা আছে, ভাই বেড়াদার আছে, মা বোন আছে, তাদের জন্য জিয়ারত করবো। আপনারা যদি আসেন কবরস্থানে, আপনাকে দেখে আপনাকে পোলাপান আসবে, এটা নিয়ম। এখন যদি আপনারা যদি না আসেন তাহলে আপনাকে পোলাপান আপনাকে কবর দেখবার আসবে না, কি কবর ভাঙ্গা গেছে কিনা, কি কবরের মধ্যে মাটি লাগবো কিনা। যদি একটা কবর ভাঙ্গা জায়গা ওই দেখা যাচ্ছে আপনার বাবার কবর ভেঙে গেছে, পাশের কবরটা ভেঙে গেছে, এখন ওই আপনার বাবার কবরে মাটি দিয়ে বেড়াইছেন, তারপর কবরটা আপনারা মাটি দিয়ে দিচ্ছেন। এভাবে ধারাবাহিক যদি থাকে তাহলে আমাদের কবরগুলি সুন্দর থাকবে, আমাদের ধারাবাহিকতা সুন্দর থাকবে, এবং আমার বাল বাচ্চারা এটাই শিখবে। এবং এই কবরস্থানে জিয়ারত করলে এটা আমাদের জন্য ভালো। আমরা মারা যাওয়ার পর যদি আমার বাল বাচ্চা আমাদের জন্য দোয়া করে, এটাই আমাদের জন্য বড় পাওয়া। তাই আমাদের বাল বাচ্চাদেরকে, আমাদের ছোট ভাই বোনেদেরকে আমরা এটাই শিক্ষা দিয়ে সামাজিক শিক্ষা দিব যে কবরস্থান, ঈদগাহ খেদমত, মসজিদ খেদমত, মাদ্রাসা খেদমত, এবং মুরব্বীরা যেভাবে কয় ঠিক সেভাবেই আমরা চলার জন্য। আর এই যে সামাজিক একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে বাবা নিয়ন্ত্রণ, এখন আল্লাহর রহমতে এখন ধর্ম মোটামুটি আয়ত্তে আইসা পড়ছে। আর যারা একটু জড়িত আছে তাদেরকে আমরা বোঝার মাধ্যমে যেমন পারি সামাজিক কাজে লিপ্ত বানাবে নিগা। আজকে দেখা গেছে অনেকেই আসছে, আমরা দেখে খুশি। এরা যদি এই ধারাবাহিকভাবে থাকে, এই বাবা নিয়ন্ত্রণ থাকে, আলহামদুলিল্লাহ আমরা মুরব্বীরাও খুশি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।